আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেখানেই আমরা জনসভা আয়োজন করি, সেই জনসভা মহাসমাবেশে রূপান্তরিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা জানেন যে আমাদের যে গত বছরের যে 24শে জুলাই আন্দোলন, সেটার মূল প্রেক্ষাপট যে আন্দোলন দানা বাঁধতে শুরু করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। পুনরায় এই আন্দোলনের পরবর্তী সময়ে কেউ যদি মনে করে যে আন্দোলনটা তাদের একক মালিকানায় আছে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি ওই মুক্তিযুদ্ধের মতো কোঠা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তাহলে সেটি আমার মনে হয় যে অতীত ভুলে সুযোগ সুবিধা নেওয়ার চিন্তা করাটা বাদ দিতে হবে। কারণ আমরা তো আন্দোলনটা করেছি কোঠার বিরুদ্ধে, পুনরায় তো আমরা কোনো কোঠা কাউকে দিতে পারবো না। সে যে দল হোক, নতুন পুরাতন যে কোনো দলই হোক, কাউকে কোনো কোঠা দেওয়া হবে না। আর শহীদদের পরিবার, আহত পঙ্গুত্ব বরণ যারা করেছেন, এটা হচ্ছে সম্মানের বিষয়। শহীদ হচ্ছে একটা সম্মানের জায়গা। আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা দেশের মানুষের কাছে, সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা সম্মানের জায়গায় আছেন। কিন্তু এটাকে পুঁজি করে যারা নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করবে, তারা অসম্মানিত হবে। তাদেরকে ওই সম্মানের জায়গায় আসলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা রাখবে না। কারণ এটি হচ্ছে একটা সম্মানের জায়গা, সুযোগ সুবিধার জায়গা না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারির যোদ্ধা। আমরা কোনো কৃতিত্ব বা আমরা কোনো স্বার্থ চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে, এটা আমরা চাই। দেখেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান এবং সুখ এবং বিজয়ের প্রথম বর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অন্যতম সংগঠন ছাত্রদল কেন্দ্রিক যে আজকে যে ছাত্র সমাবেশ হচ্ছে, সেটি আজকে জানা দিচ্ছে যে সারা বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন আজকে। আচ্ছা, আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে এই সমাবেশটি বাংলাদেশের অপরাপর যে ছাত্র সংগঠন ছিল, সবচেয়ে বৃহৎ এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইতিমধ্যে আপনাদের রূপ পেয়েছে। আপনারা দেখেছেন, আমরা রুটটা পেয়েছিলাম যে আমাদের শাহবাগ থেকে কাটাপান অভিমুখে লুকানো হয়ে গেছে, এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখ এবং টিএসসি থেকে শাহবাগ অভিমুখে দুটি রাস্তায় আপনার তিল ফেলার মতো জায়গা নেই। আমাদের ছাত্র সমাগম হয়েছে। আবার দেখেছেন আমার শাহবাগ থেকে সব অভিমুখে এখানে আমাদের বিশাল ছাত্র জনতা উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশ থেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবেই আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র দল নেতাকর্মীরা আমাদের এখানে আসছে। মানুষের যেন কোনো রাস্তাঘাটে কোনো দিন অসুবিধা না হয় বা অ্যাম্বুলেন্স চলাতে কোনো দিন অসুবিধা না হয়, সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্সের আওতা লেন আমরা করে দিয়েছি। আপনারা দেখেছেন, রোডে আমাদের স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন লেনে আমাদের ছাত্র নেতারা আমাদের বসবে, সেখানে আমাদের স্পষ্ট করে আমাদের রুটম্যাপ দেওয়া আছে। আজকে আমাদের ছাত্র সমাবেশ থেকে একটি ক্লিয়ার মেসেজ। সেই মেসেজটি হলো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য যে কোনো ক্রান্তিকালে আমরা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে রাজপথে ছিলাম, এবং আগামী দিনেও যদি সংকট দুর্যোগ মোকাবেলা করতে হয় এই বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য আমরা রাজপথে রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত রয়েছি। সুতরাং কেউ যদি এই জুলাইকে তাদের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি মনে করে, তারা যদি ভেবে থাকে এই জুলাইকে বিক্রি করে, এই জুলাইয়ের নাম ভাঙিয়ে তারা এই আগামীতে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে জনগণের ভোট ছাড়াই, জনগণের মতামত ছাড়াই, যদি তারা এমন কোনো ফাঁদ তৈরি করে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা মাঠে রয়েছি, রাজপথে রয়েছি। এই জুলাই কারো একার নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়, এটি সার্বজনীন, সর্বস্তরের জনগণের, সকল পেশাজীবী মানুষের, মুক্তিকামী জনতার, ছাত্র জনতার। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ এই জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে আন্দোলন সংগ্রামে আমরা বলিষ্ঠ ভূমিকা রেখেছি। সুতরাং এই জুলাই বিক্রি করে যদি কেউ মনে করে যে আগামীতে তারা বাংলাদেশে নেতৃত্ব দিবে, তারা ক্ষমতায় আসবে, তাহলে তাদের ভুল ধারণা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেখানেই আমরা জনসভা আয়োজন করি, সেই জনসভা মহাসমাবেশে রূপান্তরিত হয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জনপ্রিয় সংগঠন, মানবিক সংগঠন, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে উদারতার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমাদের পূর্ব নির্ধারিত স্থান শহীদ মিনার এই এনসিপির জন্য, এই নতুন সংগঠনের জন্য আমরা ছেড়ে দিয়েছি। এটা উদারতার বহিঃপ্রকাশ, এবং এই রকম উদারতা, মানবিকতা সকলের মধ্যে থাকা উচিত, সকল সংগঠনের মধ্যেই থাকা উচিত।
বলে আমি মনে করি। এনসিপি শহীদ মিনারে প্রোগ্রাম করছে, আমরা শাহবাগে প্রোগ্রাম করছি। আপনারাই বিচার বিশ্লেষণ করবেন, শুধু শাহবাগে নয়, পল্টন ময়দানে, সোহরাওয়ার্দী ময়দানে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি ছাত্রদল জনসভা ডাকে, সেই জনসভা মহাসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।